কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আর সেই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে শুক্রবার দিন একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল বারাণসী জেলা আদালত চত্বরে। হঠাৎই দেখতে পাওয়া গেল বারাণসী জেলা আদালতের বিচারকের আসনে একজন মহিলা বসে পড়েছেন এবং তিনি সেখানে হাতুড়ি ঠুকে অর্ডার করছেন এবং তিনি বলছেন যে সাক্ষী এবং প্রমাণ নথিপত্র সমস্ত কিছু হাজির করুন। এবং খুব স্বাভাবিকভাবে আদালতের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায়। আইনজীবীরা প্রশ্ন করেন তার পরিচয় সম্পর্কে, তাতে আরো উল্টে ক্ষুব্ধ হয়ে যান ওই বিচারকের আসনে বসে পড়ায় মহিলা। শেষ পর্যন্ত আইনজীবীরা তাকে বারংবার ওই আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাতে তিনি সম্মত হননি। বিষয়টি পৌঁছায় পুলিশের কাছে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে যখন তার কাছে যাওয়া হয়, শেষ পর্যন্ত তিনি সেখানেও রাজি হননি। শেষ পর্যন্ত যারা মহিলা পুলিশ কর্মীরা তারা সেখান থেকে ওই মহিলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। অতিরিক্ত জেলা জজ যজুবেন্দ্র বিক্রম সিং তার ওই চেয়ারে বসার কথা, তিনি এই মুহূর্তে ছুটিতে রয়েছেন এবং সেখানেই হঠাৎ করে মহিলা বসে পড়েন বলে জানতে পারা যায়। কি করে ওই মহিলা নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে বিচারকের আসনে বসে পড়লেন তাই নিয়ে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মহিলাকে আটক করার পর তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই কারণেই শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়ে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে যেমন তদন্ত শুরু হয়েছে, খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 1 ঘন্টা ধরে বারাণসী জেলা আদালত ওই এজলাসে, ওই যজুবেন্দ্র বিক্রম সিং এর এজলাসে একটা নাটক চলে এবং সেই নাটককে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যারা বিচার প্রার্থী বা আইনজীবী তাদের মধ্যেও যথেষ্ট বিভ্রান্তি এবং কিছুটা চাঞ্চল্যেরও সৃষ্টি হয়। এমনই সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত 3 সাথে।